আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাস্ক সাধারণত আমরা ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করতে ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে এর চাহিদা বেড়ে গিয়েছে অনেক। এই ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে প্রাথমিকভাবে দরকার কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা, সেক্ষেত্রে সচেতনতা অন্যতম। সেজন্যই আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি একটা সেলাই মেশিন থেকে থাকে তাহলে আপনি সহজে এই মাস্কটি তৈরি করতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। আমি একটি A4 সাইজের পেজ নিয়ে নিয়েছি, এটা থেকে আমি ফর্মা তৈরি করছি। আপনাদের ফর্মার মাপটি আমি দিয়ে দিব, আপনারা সেইভাবে তৈরি করে নিতে পারবেন। আপনারা এখান থেকে ফর্মাটি কাটা দেখে নেন। আমি কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করে দিব, সেখান থেকে আপনারা এই ফর্মার মাপটি দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ফর্মার মাপটি দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলের নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে আমি একটি ফরম্যাট তৈরি করে নিলাম, আরেকটি ফরম্যাট তৈরি করে নিচ্ছি আমি। এভাবে আমার দুইটা ফর্মা তৈরি করা হয়ে গেল। এই ফর্মার মাপে আমাকে কাপড় কেটে নিতে হবে। মাপটি আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আমি বোঝার সুবিধার্থে ফর্মা দুটিকে নাম দিয়ে দিলাম, একটি এ আর একটি বি। আমি প্রথমে এ ফর্মাটি নিয়ে কাজ করব। আমি নর্মাল কাপড় নিয়ে নিয়েছি, খেয়াল রাখবেন যাতে খুব বেশি মোটা কাপড় না হয়ে যায়। আমি এটিকে ফর্মা বসিয়ে কেটে নিচ্ছি। আমি 4টি পার্ট করে নিয়েছি, যেহেতু কাপড়টি হালকা পাতলা যার কারণে আমি 2টি করে পার্ট ব্যবহার করব। আপনারা যদি হালকা মোটা কাপড় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে 2টি পার্ট ব্যবহার করলে হয়ে যাবে। এবার আমি 2টি করে পার্ট আলাদা করে নিচ্ছি। আমি আবারও বলছি, কাপড় যদি খুব বেশি মোটা হয়ে যায়, যদি আপনার ফেরারিন কাপড় ব্যবহার করেন বা খুব বেশি মোটা কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হবে। আমি 3 সাইড সেলাই করে নিব, এক সাইড ফাঁকা রেখে দিব। এভাবে আমি আরেকটি পাটও সেলাই করে নিচ্ছি। এই দুটিকে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, একটির উপর একটি বসিয়ে দিবেন না, দুটি এভাবে সামনাসামনি জোড়া লাগিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি 2টি করে চাপ সেলাই দিয়ে নিব। আমার এফ ফর্মার কাজ শেষ, এবার আমি বি ফর্মা নিয়ে কাজ করব। আমি এটিকেও কেটে নিচ্ছি 4টি পার্টে। এক্ষেত্রে কাপড় মোটা বা পাতলা হোক, আপনার কিন্তু 4টি পার্টই দরকার হবে।
আমি আবার বলছি, এখানে কিন্তু খুব বেশি মোটা কাপড় ব্যবহার করবেন না। আমি দুটিকে সামনাসামনি এভাবে সেলাই করে নিচ্ছি। একটু চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি যে কোনো এক সাইডটি সেলাই দিয়ে নিব। আমি হালকা মুড়ে সেলাই করে নিচ্ছি। এভাবে আমি অপর পাটটা করে নিব। দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি জোড়া অংশটা রেখে দিয়েছি, এবং এগুলোর ক্ষেত্রেও আমি সামনের দিকে ভালোটা রাখবো আর নিচের দিকে জোড়া অংশটা রেখে দেব। সেলাই করা অংশটা কিন্তু মাঝের দিকে, আর নিচের দিকে যেটা খোলা মাথা সেটা। আমি চারপাশে সেলাই করে নিব। ভাবতে পারেন এ বা বি ফর্মার মতো সামনে দিয়ে জোড়া লাগিয়ে নেব না, একট কাপড় ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওরেপ কাপড় ব্যবহার করতে হবে। সবার বোঝার সুবিধার্থে আমি এখানে এ বা বি ফর্মার মতো কাপড় ব্যবহার করে নিয়েছি। দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এবার আমি এক্সট্রা কাপড় নিয়ে দুই পাশে পাইপিং দিয়ে নিব। আমি একটু এক্সট্রা করে পাইপিং দিয়ে নিচ্ছি। আমি একটি তার নিয়ে নিচ্ছি। তারটি যে এতটাই মোটা হওয়া লাগবে এমন কথা নেই, আপনার কাছে যদি একটু চিকন তার থেকে থাকে আপনি সেটি ব্যবহার করতে পারেন। আমি তারের মাপ দিয়ে দিচ্ছি। তারটিকে পাইপিংয়ের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে দুই পাশে আমি সেলাই করে দেব, যাতে তারটি বের হয়ে যেতে না পারে। তারের শেষ প্রান্তে সেলাই করবেন অবশ্যই, নাহলে কিন্তু তারটি সরে যেতে পারে। আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি সেখানে সেলাই করে নেবেন। আমি নিয়ে নিচ্ছি রাবার। এগুলো সাধারণত পাজামা ব্যবহার করা হয় বা হাতা ব্যবহার করা হয়। আপনার কাছে যদি এমন ফিতে থেকে থাকে তাহলে আপনি এই ফিতেগুলো ব্যবহার করতে পারেন, এগুলোও টানলে বড় হয়। রাবার ব্যবহার করাটাই ইজি হবে। আমি এখানে 15 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। আমি দুই মাথায় সেলাই করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মাস্কটি।
ফিল্টার পেপার। এই ফিল্টার পেপারের ভেতর দিয়ে বাতাস পানি যেতে পারে, কিন্তু ধুলাবালি বা কোনো ধরনের ময়লা ভেতর দিয়ে যেতে পারে না। এটিকে আমি মাস্কের সাইজ কেটে নেব। এটি ব্যবহার করলে আপনার যে বেনিফিটটা পাবেন, আপনারা অন্য জিনিস ব্যবহার করলে সেই বেনিফিটটা পাবেন না, তবে আপনি অন্য জিনিসও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে ফিল্টার পেপার অ্যাভেলেবেল না হলে আপনারা ফোম বা পেস্টিং ব্যবহার করতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা ওয়েট টিস্যু ব্যবহার করতে পারবেন না। যে ওয়েট টিস্যুটাকে ড্রাই করে নিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এর দুই পাশ কিন্তু দুই রকম, এক পাশে একটু খসখসে হবে আর এক পাশটি পিছলা ধরনের হয়। সো আমি এটিকে এর ভিতরে দিয়ে দিলাম। ফিল্টার পেপার অনেক ধরনের হয়ে থাকে, আপনার কাছে যেটি সহজলভ্য হবে আপনি সেটি ব্যবহার করবেন। মাস্কটি ব্যবহারের জন্য রেডি। আপনার ফেসের শেপ অনুযায়ী তারটিকে বাঁকিয়ে দিতে পারেন, এতে মাস্কটি আপনার ফেসের সাথে ভালো করে লেগে থাকবে। ফিল্টার পেপারটি নষ্ট হয়ে গেলে আপনারা বের করে আবার নতুন পেপার দিয়ে নিতে পারেন। রেডি। এভাবে আপনারা খুব সহজে মাস্ক তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ। কিপ ওয়াচিং কারুছত্র।